আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين. সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রহমানির রহিম. মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا জোরে জোরে মোহাব্বতে সবাই বলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. কুমিল্লা জেলার অন্যতম উপজেলা 14 গ্রাম উপজেলাধীন বসন্তপুর যুব সমাজের উদ্যোগে বসন্তপুর মধ্যপাড়া মাঠে আয়োজিত আজিমুশান নূরানি ইমানি ইরফানি মাহফিল 2010-এর সম্মানিত সভাপতি আদরের ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপস্থিত অসংখ্য গণিত বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, অধ্যক্ষ, সুপার, টিচার, মাস্টার, প্রভাষক, হযরতুল আল্লাম জনাব মাওলানা নুরুল ইসলাম ফারুকি আল কাদেরী, মাওলানা আব্দুল আজিজ জেহাদি, মাওলানা মুফতি আনোয়ার হোসেন মোল্লা, হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন সাহেব, মাওলানা ইকবাল হোসেন ইসলামী, মাওলানা পিয়ার আহমদ সাহেব, বিশেষ করে যিনি আমাকে ঢাকার থেকে আমার সফর সঙ্গে হয়ে আমাকে হেলিকপ্টার যোগে এই জমিনে নিয়ে এসেছেন, আমার ভাই জনাব মাওলানা আবু বকর সাহেব,
গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, নূর নবী, কামলিওয়ালা নবী, বাঁচানেওয়ালা নবী, তারানেওয়ালা নবী, হাসরের ময়দানে শাফাত করনেওয়ালা নবী, তার নিজের মেয়ে ফাতেমাকে নিয়ে তিনি মক্কার জমিনে হাঁটতেছেন। মদিনাতুল মুনাওয়ারা মক্কা নগর আরব দেশে আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী তার কন্যাকে বুকের মধ্যে নিয়ে হাঁটতেছেন। শুকুর বুকের মধ্যে লাগাননি, কিতাবের মধ্যে আসে রাসূলুল্লাহ ফাতেমাকে কোলে নিয়ে একটি গামছা দিয়ে জড়িয়ে ধরলেন। অবশেষে পর্দার জন্য এই কসি ফাতেমাকে বুকের মধ্যে লাগাইলেন, কম্বল দিয়ে ঢাকনি দিলেন। কম্বলের ভিতরে ফাতেমার বুকে হাত বুলিয়ে বুলিয়ে রসুল ফাতেমাকে নিয়ে হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মনে হচ্ছে আপনার কোলের মধ্যে মনে আপনি কিছু নিয়েছেন, আমরা জানতে চাই আপনার কোলের মধ্যে কি নিয়েছেন। রাসূলুল্লাহ চোখের পানি মোবারক ফেলে কেঁদে কেঁদে বলতে লাগলেন, প্রাণের সাহাবীরা রে, আমার বুকের মধ্যে আমি একজন শহীদের স্ত্রী, দুইজন শহীদের মাকে নিয়ে আমি হাঁটতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে দিলেন, প্রাণের সাহাবী, ও সাহাবীরা শোনো, আমার কোলে একজন শিশু মহিলা, একজন কসি মহিলা, যেই মহিলার বয়স মাত্র 5 বছর, ওই মহিলাকে নিয়ে আমি হাঁটতেছি। এই মহিলার পরিচয় তোমাদেরকে দিলাম, এই মহিলাটা হচ্ছে আমার মেয়ে, আর আমার মেয়ের পরিচয় দিচ্ছি, এই মেয়ে হচ্ছে একজন শহীদের স্ত্রী, দুইজন শহীদের আম্মা। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই আশ্চর্য দৃশ্যের খবর আমরা এখনো জানতে পারলাম না, বুঝলাম না। মাত্র কসি, এই শিশু, তিনি একজন শহীদের স্ত্রী, কারণ কি? তোমরা জানো কি? আমি দেখতে পাচ্ছি আমার এই মেয়ের স্বামীর নাম হবে হযরত আলী। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম শুনো, এই ফাতেমাকে বিবাহ করবে আলী, আলী হবে আমার চাচাতো ভাই। সুবহানাল্লাহ বলেন। আলী ইসলামের এলেমের শহরের দরজা, আলী আমার এই মেয়ের স্বামী হবে, তিনি ইসলামের জন্য শহীদ হবেন। এই জন্য বললাম একজন শহীদের স্ত্রী। আলীর গড়ে, ফাতেমার গর্ভে দুইজন সন্তান হবে, যাদের নাম হবে হাসান হুসাইন। তারা দুজন ইসলামের জন্য শহীদ হবে। এই জন্য আমি রাসূল বলে দিলাম, দুইজন শহীদের মা, একজন শহীদের স্ত্রী তোমরা আমার করে দেখতে পাচ্ছ। আমার ভাইরা আসুন, হযরত আলী এবং ফাতেমা, হাসান হুসাইন, এদের কথা কোনো কোরআন হাদিসের তাফসীরে আছে কিনা? যদি থাকে, তার আগে আমি একটা আকলি দলিল আমার উলামায়ে কেরাম ভাইদেরকে বলবো। আপনারা বলুন, আমরা যখন নামাজ পড়ি, সবাই পড়ি, ইমাম ভাইরাও নামাজ পড়ায়, তখন আমরা একটা দুরূদ শরীফ পড়ি। আমার ভাইরা বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। এইটা আমরা বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি। মুফাসসির, মুহাদ্দিস, মুহাক্কিক, প্রিন্সিপাল সবার কাছে আমার দাবি থাকবে, এতে ওয়া আলা আলে পড়া হচ্ছে, এতে ওয়া আলা আলের ভিতরে কে রয়েছে? এখানে আমার নবীর আওলাদগণ রয়েছেন, খাস করে পাক পাঞ্জাতন রয়েছেন। আলী, ফাতেমা, হাসান হুসেনকে ওয়া আলা আলে মুহাম্মদ বলে সম্বোধন করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর, নারে রিসালাত,
আল্লাহু আকবার। ওয়ালা আরো জন ওয়ালা আলে মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ আলী ও ফাতিমা হাসাইন ও হুসাইন পাক পঞ্জাতন এদেরকে নামাজে স্মরণ করলে কি হয়? আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিরাজুল মুমিনিন। যদি তুমি নামাজে রাসূলের আওলাদদেরকে যদি স্মরণ করো, ওই নামাজ গ্রান্টি দিচ্ছে তোমার জন্য মেরাজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাইন হাত তুলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা নামাজ চাই কি চাই না? আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, উম্মতরে আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি এই ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, নামাজ রোজার জন্য, সততার জন্য, একতার জন্য, শান্তির জন্য, শৃঙ্খলার জন্য। আমার নাতিদেরকে আমি রেখে যাচ্ছি, তবে তাদেরকে রেখে যাচ্ছি না শুধু তাদেরকে, ইসলামের জন্য আমি আল্লাহর দরবারে কোরবানি দিয়ে যাচ্ছি। আমার ভাইয়েরা, হুসাইনের কথা শুধু আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। হুসাইন ইসলামের জন্য জীবন দিয়েছেন, ইসলামের জন্য রক্তাক্ত হয়েছেন, শহীদ হয়েছেন, প্রাণ দিয়েছেন। এই হুসাইন সম্পর্কে একটি কথা, কয়েকটি কথা আমি আপনাদের সামনে আগে তুলে ধরব। প্রথম আমাদেরকে জানতে হবে হুসাইনকে। হাদিসটা আমার সাথে সবাই বলুন, হুসাইনুম মিন্নি। আমি বলার পরে সবাই বলবেন, না পারলে একটু মুখটা লাড়বেন। সবাই বলেন হুসাইনুম মিন্নি ওয়ানা মিন হুসাইন। হুসাইনুম মিন্নি ওয়ানা মিন হুসাইন। রাসূলুল্লাহ নিজে বলেন, উম্মতরে আমার হুসাইনকে তোমরা জানোনি, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। হুসাইন আমার, আমি হুসাইনের। হুসাইনকে যারা মোহাব্বত করো রে দুনিয়ার মানুষ, তারা যেন আমি রসুলকে মোহাব্বত করো। যারা হুসাইনকে কষ্ট দাও, তারা আমাকে কষ্ট দাও। আমার ইমানি মুসলমান ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলুন, আমরা হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে চাই কি না? হুসাইন কেমন হুসাইন? আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী। তিনি মদিনাতুল মুনাওয়ারায় উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফ থেকে আমার রাসূল বাইর হচ্ছেন। আমার ভাইয়েরা, আপনাদের দোয়া আল্লাহ আমাকে 19 বার সোনার মক্কায় মদিনায় নিয়েছেন। গত রমজানও আমি মদিনা শরীফ ছিলাম, লন্ডন আমেরিকার থেকে গিয়েছিলাম। ওই মদিনার শহরটি এমন একটি শহর, আমার ভাইয়েরা, কোনো মতো যদি মদিনায় প্রবেশ করে আদবের সহিত বাব জিব্রাইল দিয়ে নবীর রওজা মুবারকে যদি যাইতে পারেন, আর চোখের পানি ছেড়ে যদি বুকটা বাসাইতে পারেন, আর যদি ডাক দেন কেঁদে কেঁদে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার গুনাহগার উম্মত, আমি পাপী, আমার মতো গুনাহগার এই বিশ্বে আর কেউ নাই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার রওজা এসেছি জিয়ারত করতে, আপনার কাছে আমার মনের দামান আমি বলতেছি, আল্লাহর কাছে বলুন আমার জীবনের গুনাহগুলো যেন মাফ হয়ে যায়। রাসূলুল্লাহ বলে, উম্মত উম্মত, আমি 14 গ্রাম বুঝি না, বাংলাদেশ বুঝি না, পৃথিবীর কোন প্রান্ত থেকে যদি আমি রাসূলুল্লাহর রওজার সামনে এসে আমাকে সালাম দিয়ে যদি দিলের তামান্না বলে, দুঃখ বলে, ওই উম্মতের চোখের পানিগুলি শুকাই যাওয়ার পড়বে, তাকে আমি বেগুনা হিসাবে কবুল করাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন? কোরআন শরীফের আয়াতটা পড়েন, ওয়ালাউ আন্নাহুম, বলেন ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা, যা কা, আল্লাহ বলে, বান্দারে তুই আসমান পর্যন্ত গুনাহ করেছ, পাহাড় পর্যন্ত গুনাহ করেছ,
সাগর পানির নিয়ে গুনাহ করেছ, বান্দা গুনার বোঝা নিয়ে ডাইরেক্ট আমার রসুলের কাছে যা। আমার রসুল যদি তোর জন্য নাম ধরে, আমি আল্লাহর কাছে যদি শাফাত করে, যা আমি তোমাকে মায়ের পেট থেকে আসতে যেরকম নিষ্পাপ চিনি, ওইভাবে তোমাকে আমি মাসুম বানাই দেব। হরিণ যাচ্ছে বাচ্চাদের কাছে। দেখেন নবী ভাষা বুঝে, ওই যে বাংলা ভাষা। আমার এইদিকে হরিণ চলে গেল, এইদিকে ইহুদি আসলো। ইহুদি শিকারী বৃক্ষের গুণে এসে তার মেজাজটা গরম হয়ে যায়। মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমাকে আলামিন নামে আমরা বিশ্বাস করি, এত মানি। তুমি ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। তুমি বলো দেখি আমার শিকার করা এই হরিণটি কোথায় গেল? রাসূল ডাক দিয়ে বলেন, হ্যাঁ ইহুদি শোনো, মেজাজ ঠান্ডা করো, কথাটা ভালো মতো শোনে না। এই হরিণটাকে আমি ইচ্ছা করে ছেড়ে দিয়েছি। কয় কেন? বাচ্চাকে দুধ খাওয়ার জন্য। আমার হরিণ তুমি দাও। আমি দিতে হবে না, রসুলের সাথে ওয়াদা করেছে হরিণ আবার আসতেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমি দিবে কোনো, হরিণটা আসবে, আমি তো দেওয়ার প্রয়োজন নাই, হরিণ আসবে। ইহুদি বড় দুষ্ট। মুহাম্মদ, ও মুহাম্মদ, বুঝি না, কোন চার পায়ের পশু হাইওয়ান জানোয়ার একবার যদি ছাড়া পায় সে দ্বিতীয়বার আসে না। আমি তোমাকে হরিণের বদলায় গাছের সাথে বেঁধে রাখবো। এইদিকে হরিণ বাসার মধ্যে গেল, ওই দুটি বাচ্চা তিনবার ডাক দিলেন মা। সবাই বলে মা, আরো জোরে, আরো জোরে। এবার বল রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সগীরা। আমার 14 গ্রামের ভাইয়েরা, বাবারা, মায়েরা, বোনেরা, সবাই বলো আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার ভাইয়েরা, এই হরিণ বাচ্চাদের কাছে যখন গেলেন, বাচ্চারা মা মা করে যখন ডাক দিল, আর তাদের বাসায় বললো, মা গো এতক্ষণ তুমি কোথায় ছিলে? তোমার চিন্তা আমরা অস্থির, মনে করেছি আমরা এতিম হয়ে গেছি, মা হারা হয়ে গেছি। মা গো ক্ষুধা পেয়েছি, একটু করে দুধটা দাও। হরিণের জবান খুলে যায়, এই বাচ্চারা শুধু দুধ খাইবি না, জনমের মতো দুধ খেয়ে নে। মাকে তোর আর দেখবি না, মাকে তোর আর পাবি না। আমি বড় একটা জবান দিয়ে এসেছি। কই কি জবান? কই রহমতুল আলামিনকে আমি ইহুদির কাছে বন্ধক রেখে এসেছি, যদি না যায় ইহুদি আমার নবীর সাথে বেয়াদবি করবে। বাচ্চা দুটোটার জবান খুলে যায়, মা, ও মা, তুমি আমাদেরকে কি শুনাইলে গো মা? কাকে বেঁধে এসেছো? কাকের নবীকে ইহুদির জিম্মায় রেখে এসেছি। হরিণের দুইটা বাচ্চা বলে, মা তোমার দুধের কসম খেয়ে বললাম গো মা, দুধ স্তনে আর মুখ দেব না যতক্ষণ রাসূলুল্লাহকে মুক্ত না করব। ও মা চলো, দুধের কোনো প্রয়োজন নাই, ইহুদি আমাদেরকেও মেরে ফেলুক, তোমাকেও মেরে ফেলুক, আমাদের কোনো দুঃখ নাই। আল্লাহ রসুলের সাথে যদি বেয়াদবি করে আমরা আল্লাহকে মুখ দেখাইতে পারবো না। মাগো চলো, আসো, ইহুদির হাত থেকে আগে রসুলকে হেফাজত করি। চলে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা দোনশনী পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে
মদিনা। সবাই বলুন আবার যুবক বাবারা, উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা। এই আশিকদের সালাম দিও, নবীজির পাক রওয়া যায়। আল্লাহুম্মা তুমি খাও ওয়ালা যেদিন মিজান হবে খাড়া, বলেন যেদিন মিজান নেকি বদি পড়বে দরা, জমিনদার নেই নবীজি সারা, সাল্লে আলা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। ইহুদি আমার নবীকে বলে, মুহাম্মদ দুই হাত তুমি দাও, আমি তোমাকে বানবো। আমার ভাইয়েরা, নবীর এত ক্ষমতা ছিল, নবী ইচ্ছা করলে ইহুদিকে জাহান্নামে পাঠাই দিতে পারতেন। যে গাছের সাথে বাঁধতে চায় সেই গাছটাকে নবী অদৃশ্য করে ফেলতেন পারতেন। নবী যে নূরানি হাত দিচ্ছেন, তোমার দৃষ্টিতে আমি অপরাধী, এই জন্য আমার হাত তুমি বাঁধো। রসুল হাত দিচ্ছেন, ইহুদি রশি নিয়ে বাঁধতে চাচ্ছেন। হঠাৎ করে একটা আওয়াজ আসে, ইহুদি ও ইহুদি, খবরদার রসুলের সাথে বেয়াদবি করিস না। ইহুদি রে, স্বীকার করেছিলি একটা হরিণ আমার নবীর সঙ্গে ওয়াদা দেওয়ার কারণে, যেই সন্তানদেরকে দুধ খাওয়াইবার জন্য গিয়েছিলাম, আমরা ডবল ডবল তোমার কাছে আসলাম। ইহুদি তোর পায়ে ধরি, তুই আমার নবীর হাতে রশি লাগাইস না। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। ইহুদি হঠাৎ করে নজর করলেন, আমার নবী নিচের দিকে তাকিয়ে আছেন। ইহুদি আশ্চর্য হয়ে গেলেন, মুহাম্মদ এই কি আশ্চর্য জিনিস তুমি দেখাচ্ছ? তোমাকে বানতেও পারলাম না, কি দেখছি হরিণ শিকার করেছিলাম একটি, এখন দেখতে পাচ্ছি অনেক হরিণ আসতেছে। হরিণগুলো এসে আমার নবীর চতুর্দিকে তারা দাঁড়িয়ে, তারা আমার নবীকে সালাম দিতে লাগলে। তিনবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে দুই হাত তুলে বলে, আমরা নবীর শাফাত চাই কি চাই না? নারে রিসালাত ফিরে তরিকা আল্লাহ মাওলানা আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি সাহেব। আল মুজিজা, আল মুজিজা কিতাবটা পড়ুন। সমস্ত নবীদের মুজিজা যদি থাকে 10 লক্ষ, আমার নবীর মুজিজা আছে 40 লক্ষ। আর আলেম ওলামারা টাইটেল ফাঁস করে জানি হয়তো 20-30টা। খবরদার! এক জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গেছেন। মাছ ধরতে গিয়ে সাগরে কি মারছে? এটার কি বলে? জাল মারার পরে একটা মাছও, সে চিৎকার দিতে লাগলো, পৃথিবীর মানুষ, এই সাগরে মাছ নাই। আমি বলবো, ব্যাক করলে তোর কিসমতে মাছ নাই। একবার মারছিস, আরেকবার মার। একবার না পারলে চেষ্টা করো শতবার। ওই বেকুবের মতো যদি মনে করে বঙ্গোপসাগরে মাছ নাই, আরব সাগরে মাছ নাই, এটা ভুল। নবীর মুজিজা 10টি নয়, নবীর মুজিজা 100টি নয়, নবীর মুজিজা 1 লক্ষ নয়। আদম থেকে ঈসা থেকে আদম পর্যন্ত উপরের দিকে
উপর থেকে নিচে পর্যন্ত সমস্ত নবী, আম্বিয়া, মুরসালিন, সমস্ত নবী রাসূলদের যত মর্যাদা তার চেয়ে লক্ষ গুণে মর্যাদা আমার রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবীকে এত মর্যাদা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ দিয়েছেন। ওলিদেরকে দিয়েছেন কারামত। যান সিলেট, যান সিলেট। এটার নাম সিলেট না, এটার নাম শিলহট। বলেন শিল ফাতর সার, বলেন ফাতর সার। গৌর গোবিন্দ্র, আমরা ছোট্টবেলায় পড়েছিলাম অনুষ্কার বিসর্গ চন্দ্রবিন্দ্র। আর শাহজালালের এন্টি, ইসলামের এন্টি যিনি ছিলেন সে নাফরমান শয়তান। গৌর গোবিন্দ্রের অত্যাচারে শাহজালাল ইয়ামানের সন্তান সুরমা নদী পেলেন সামনে, শত্রু পিছনে। সুরমা নদী কেমনি পার হবেন? আরবের মানুষ সাঁতার জানে না, ব্রিজ নেই, পুল নেই। বাঁশ দিয়ে কি বানায়? সাঁকু নেই। শাহজালালের ডান কাঁধে একটা রয়েছে নামাজের মুসল্লা। সুবহানাল্লাহ বলবেন? আর একটু জোরে বলুন। শাহজালাল মনে হয় ডাইনে চাইলাম, বামে চাইলাম, পেছনে চাইলাম, সামনে চাইলাম, পার হওয়ার মতো কিচ্ছু নাই। দেখলাম অবশেষে আমার কাঁধে নামাজের মুসল্লা। আমি নামাজের মুসল্লাকে বললাম, এ নামাজের মুসল্লা, তোর উপরে এতদিন অসংখ্য ইবাদত করেছি, আশা করি তুই আমার কথা শুনবি। পানির উপরে তোকে রাখলাম, আমি পার হব পরে, আমার সঙ্গীদেরকে পার করে দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিলেট কি বাংলাদেশের বাইরে না ভিতরে? শাহজালালের মাজার সিলেট শহরে আছে কিনা? শাহজালালের কথা নামাজের মুসল্লা শুনে কি শুনে না? যোগাযোগ মন্ত্রীর কথা নামাজের মুসল্লা শুনবো নি? যোগাযোগ মন্ত্রী যদি বলে আমি এবার হজের থেকে আসছি, মদিনা শরীফ থেকে একটা নামাজের মুসল্লা আনছি, এ মুসল্লা ডাকা দিয়ে নদীর উপর দিলাম, তুই আমার একটু ফার করে দে। নদী বলবো আমি তোরও খামো, নামাজের মুসল্লাও খামো। কারণ আমি মন্ত্রী বুঝি না, ডিসি বুঝি না, এসপি বুঝি না, আইজি বুঝি না, কর্নেল, মেজর, মেয়র, ক্যাপ্টেন, আর্মি, বিডিআর, র্যাব, পুলিশ বুঝি না। নামাজের মুসল্লা বলবে আমি বুঝি, আমার নবী আল্লাহর সাথে যার সম্পর্ক আছে আমি তাকে শ্রদ্ধা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ ও রাসূল চাই কিনা? এইভাবে হাত তুলে চাই কিনা? আল্লাহ রাসূল যেখানে, নামাজ রোজা যেখানে, কোরআন শরীফ দুরূদ শরীফ যেখানে, আমিন বলো, আমিন আমিন। হরিণ এসে কি করলেন? আমি দেখতে পাচ্ছি আপনাদের অসুবিধা হচ্ছে। আমার ওয়াজ তো মাত্র শুরুও হয়নি। আমি বড় ক্লান্ত, অসুস্থ, কিন্তু ইনশাআল্লাহ আজকে সুস্থ। আমি আপনাদেরকে প্রাণ ভরে দোয়া করে আল্লাহর কাছ থেকে আমরা দাবি আদায় করে নবী কোরআনের উসিলা ইনশাআল্লাহ আমরা মাঠ ছাড়বো। আমরা দোয়া চাই কি চাই না? যুবক ছেলেরা হাত তুলে বলে দোয়া চাও কিনা? বিদেশে যাওয়ার জন্য দোয়ার দরকার আছে কিনা? পরীক্ষা পাস করার জন্য, মা বাবার হায়াতের জন্য, যারা কবরে গেছে তাদের জন্য, আমার হুজুরদের জন্য, ইমামদের জন্য। ডাক্তারের অসুখ হয় কি হয় না? এক ডাক্তার আরেক ডাক্তার ধরতে হয় কি হয় না? আমিন বলেন। হরিণ কয়টি? মা একজন, বাচ্চা স্বীকার করেছে কয়টা? নবী থাকার কারণ এখন আসলো কয়টা? ইহুদি কি আর খুশি না? আবেগে
চোখ বড় হয়ে ব্যসত হয়ে গেছে। আপনাদের দেশে যখন ঠা ঢাড়া পড়ে, কি পড়ে, তখন মানুষটা কি হয়ে থাকে, তারে দৌড়লে গিয়ে পড়ে, না হলে যেভাবে আছে। আল্লাহ যেন ঠা ঢাড়া না দেখায়, খবর দাও। ইহুদি নবীর কদমের দিকে চাকিয়ে 3 বার ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ। এই কি দেখলাম, এই কি দেখাইলেন? ইহুদি চোখের পানি ছেড়ে চিৎকার মেরে আমার নবীর হাঁটু মুবারকের উপর পড়ে গেলেন আর কেঁদে দিলেন, মুহাম্মদ, এতদিন বলেছিলাম শুধু আলামিন, তুমি সত্যি পয়গম্বর, যাকে হরিণে মানে, গাছে মানে, আমি কেন মানব না? মুহাম্মদ, আমার হাত দুটা তুমি বেঁধে দাও এবং আমাকে পড়াই দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, বলেন সাল্লাল্লাহু। আমার নবী হরিণের কথা বাংলা গজল পড়লে, শেয়ার পড়লে নবী বুঝি কিনা? সবাই একটু জনে জনে বলুন, মনে বড় আশা ছিল যাবো মদিনা। মনে আছে কিনা? না ভুলে গেছেন? এই কথার থেকে এতটুকু ঘুরে আসছি, আবার জোরে, মনে বড় আশা ছিল যাবো মদিনা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, বলেন মক্কাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাবো মদিনা। সুবহানাল্লাহ। ইমাম হোসেনকে দেখুন, আমার নবী মসজিদ থেকে বাইর হলেন, কোত্থেকে? বলেন মসজিদে নববী। আর একটু যেন মসজিদে। 3টা মসজিদ দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ। এক, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এবং মসজিদে নববী। কয়টা? এই 3টি মসজিদে নামাজ পড়লে বেশি সওয়াব। মক্কা 1 লাখ 1 রাকাতে, মদিনা শরীফ 1 রাকাতে 50,000, বাইতুল মুকাদ্দাস 1 রাকাতে 25,000। যুবক ভাইরা নিয়ত করো, পূরণ করে দেওয়ার মালিক আল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? কয়টা মসজিদ? 3। আমার ভাই, নবীজি মসজিদে নববী থেকে আসতেছেন, কেউ হাজতের জন্য যাচ্ছেন, কেউ নতুন করে আসতেছেন। এই ফাঁকে একটু আমরা জনে জনে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোসল করাইয়া কাফন পড়াইয়া, বলেন গোসল করাইয়া রাখিবে যখন কবর শোয়াইয়া, ও গলয় গকুলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মন কৃষ্ণ কি রাশিয়া সওয়াল করবে বসায়া, বলেন মন কৃষ্ণ কি রাশিয়া দিও গনবী পর্দা উঠাইয়া, করিব সালাম কদম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মসজিদে নববী থেকে রাসূলুল্লাহ বাইর হলেন। রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজিকে ডাক দিলেন। সবাই উচ্চ স্বরে বলেন না না, আরো জোরে বলেন না না, না না, না না,
এবার বলুন ইয়া রাসূলুল্লাহ। হুসাইন কাকে ডাক দিলেন? না না, আমার মনে চায় আপনি আমাকে একটা ঘোড়া দিবেন। জোরে বলেন, কি দিবেন? ঘোড়া দিবেন। ও না না, আপনি শুধু ঘোড়া দিবেন না, আমাকে ঘোড়ার উপরে আপনি বসাবেন। আমার নবী কি বললেন? না না, ঘোড়া নিয়ে দেওয়ার মতো পয়সা আমার হাতে নাই। আরো জোরে বলেন, ঘোড়া নিয়ে দেওয়ার মতো পয়সা আমার হাতে। হোসাইন বলে, না না, আপনি অবশ্যই আমাকে একটা ঘোড়া নিয়ে দিবেন। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে বললেন, এ না না, তোমাকে একটা ঘোড়া নিয়ে দেওয়ার মতো পয়সা আমার হাতের মধ্যে নেই। যদিও পয়সা নেই, তোমার মনটা আমি পূরণ করে দেব। আমি নিজে ঘোড়া সেজে তোমাকে ঘোড়ার তৃপ্তি দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী হুসাইনের মন রক্ষা করার জন্য তিনি কি হচ্ছেন? ঘোড়া সেজে যাচ্ছেন। ওটা নিয়ম। আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শাহাদাত আঙ্গুল মোবারকে ধরলেন। না না, আমাকে ঘোড়া দেন, আমাকে ঘোড়া দেন, না হলে আমি কাঁদবো। আমার নবী হুসাইনকে কোলে নিলেন। সুবহানাল্লাহ বলেন। কোলে নিয়ে পায়ের তালুতে, হাতে, বুকে, ঠোঁটে, মাথায়, কপালে চুমা দিলেন। না না, কেঁদো না। এক বেস উলুট পুলুট হয়েছে, নিউ বেস এসেছে। মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ। আমি বারবার অনুরোধ করব, প্রত্যেককে কিছু কিছু সুযোগ দিবেন। কেউ উঠবে, কেউ বসবে, এটি হচ্ছে নিয়ম। কারণ অনেকক্ষণ মানুষ বসে থাকে, অনেকক্ষণ মানুষ দাঁড়িয়ে থাকে, কেউ একটু উঠবে, কেউ আবার বসবে, এটাই মোটামুটি নিয়ম। তারপরেও যদি নিয়ম অনুযায়ী বসে থাকেন, ফার্স্ট টু লাস্ট সোয়াব পাবেন। আমিন বলেন। আর একটু জোরে বলেন আমিন। তার আগে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা আল্লাহ, তুমি দয়া করো, নসিব করো মদিনা। জোরে বলুন, আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজি কে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। যেখানে থাকো, যেতায় থাকো, নবীর দুরুদ সাইরো না। বলেন, যেখানে থাকো, যেতায় থাকো, নবীর দুরুদ সাইরো না। মারহাবা বলেন, মারহাবা। আমরা নবীর দুরুদ চাই কিনা? সবাই জোরে বলো, যেখানে থাকো, যেতায় থাকো, নবীজির দুরুদ সাইরো না। নবীজির দুরুদ না সারিলে নবীজি আমাদের ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। হুসাইন কেঁদে কেঁদে বলেন, ইয়া নানা, ইয়া রাসূলুল্লাহ, রহমাতুল আলামিনের নাতি হলাম, আর কিচ্ছু তো চাইলাম না, মেহেরবানি করে আমাকে একটা ঘোড়া নিয়ে দেন। আমার মেয়ে বলে, না না,
তুমি বুঝবা না, আমার কাছে একটি পয়সাও নাই তোমাকে ঘোড়া নিয়ে যাওয়ার জন্য। না না, আমি কানবো। হুসাইন কাঁদতে লাগলেন। আমার নবী ডাক দিয়ে বলে, না না, তুমি যদি কান্দো রহমতের ফেরেশতারা চিৎকার দিয়ে দিয়ে কানবে, তোমাকে আমি কাঁদতে দেব না। আমি যদি ঘোড়া নিতে পারবো না, আমি নিজে এক কোণে ঘোড়া হয়ে যাব, আমার পিঠে করে ঘোড়ার স্বাদ তোমাকে মিঠাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি হুসাইনের মন রক্ষা করার জন্য উত্তপ্ত মরুভূমির মাটিতে হাত ফেলে দিলেন, দুই হাঁটু ফেলে দিলেন। না না, উঠো, না না, আমার পিঠে উঠো, আমার পিঠে উঠে তুমি বসো। হুসাইন নবীজি রহমতুল আলামিনের পিঠে উঠে তিনি বসলেন আর চিৎকার দিয়ে দিয়ে বলতে লাগলেন, না না, ওর যদি গোনা যদি হতো, গোড়ার গলার নিষেধ একটা রশি থাকতো। ও না না, রশি তো নাই। আবার নই বলে, না না, আমি পাগড়ির মাঝখানে কামড় দিলাম, তুমি পাগড়ির দুই মাথায় ধরে হাতে ধরে টান দাও। না না, ও না না, গোড়ার উপর উঠল পা রাখা যায়, তোমার পেটে তো পা রাখা যায় না। আমার নবী চিৎকার দিয়ে বলেন, হুসাইন, তোমার পাও যদি রাখার কোনো সুযোগ না পাও, আমার দাড়ির নিচে দামির মধ্যে তোমার দুই পাও লাগাইয়া দাও। তুমি যখন পাও গুলা লড়াচড়া করবে, আমি ঘোড়ার মতো দৌড় দিয়ে তোমার খাইশ মিঠাই দিব। হুসাইন রহমতুল্লাহ আলামিন তোমার মন রক্ষা করার জন্য আরবের ভূমিতে গোড়া পর্যন্ত সেজে গেলেন। তারপরও কারবালার জমিনে ফুরাত নদীর পাড়ে গরু যেমনে জবা হয়, এমনে কেন তুমি জবা হলে? হুসাইন কেঁদে কেঁদে জবাব দিবি দুনিয়ার মানুষ, আমি জবা হয়েছি, শহীদ হয়েছি আল্লাহর জন্য, ইসলামের জন্য, এবং আমার নানার কোটি কোটি উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য শহীদ হলাম। জোরে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা হুসাইন চাই কি চাই না? হুসাইন আছে যেখানে, এজিদ আছে যেখানে, এজিদ বড় নাফরমান শয়তান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে ইসলামের জন্য তিনি শহীদ হলেন। মক্কা মদিনা আরবে, জাজিরাতুল আরবে ঈদ, খুশি, আনন্দ, ফুর্তি। মক্কা শরীফ, মদিনা শরীফ ঈদ, ঈদ। ইমাম হাসান আর হুসাইন মায়ের কাছে গেলেন। মা, আপনাদেরকে আমি বলবো, মা বাবার মনে কষ্ট দিবেন না। আপনি লন্ডনী হন, আমেরিকান হন, ইতালিয়ান হন, আরবিয়ান হন, যাই হন, আপনি এই দেশের গভর্নর হন, রাষ্ট্রপতি হন, আপনার মতো সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে, বাবার পায়ের নিচে। আবার বজ্রকণ্ঠে বলো আমার বাবারা, মা বাবার পায়ের নিচে বেহেশত চাই কি চাই না? সবাই তিনবার বলো, মা, 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 বাবা, বাবা, বাবা। এবার বলো আল্লাহ, 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই সমস্ত আওয়াজে নামে গুনাহ মাফ হয় কি হয় না? বড় খেয়াল করবা মা বাবা। মক্কা শরীফ ঈদ, হাসান হুসাইন দোনো ভাই একজন একজনের হাত ধরে চলে যাচ্ছেন মায়ের কাছে। কিতাবে আসে, মা ফাতেমা তুজ-জহরা জান্নাতের নারী সমাজের অহংকার, গৌরব, সেরা নারী।
তিনি মক্কার জমিনে রুটি বেলার ভাব ধরে হাতে বেলন নিয়ে তিনি রুটি বেলার ভাব করতেছেন। যেটার মধ্যে রুটি বানায় ওটাকে কি বলে? কি ফিরা? রুটি বানাইবেন পিঠা, আর যেটা দিবে বেলুন। বেলুনও আছে, ফিরাও আছে, কিন্তু আটা আফসোস। তাও কি বেলুন চৌকি এমন ভাবে মা ফাতেমা রেখেছে ছেলেরা যেন না দেখে, দুই দিকে ওড়না ফেলে রেখেছে, ছেলেরা যেন মনে করে মা আমাদের জন্য খাবার বানাচ্ছেন। দেখেন দেখেন দেখেন, ও আমার ছেলেরা, তোমরা 50 টাকা পেলে মোবাইলে ঢুকাই অবৈধ সম্পর্ক করো। রিক্সাওয়ালা ভাইয়েরা সারাদিন কষ্ট করে 100 টাকা রুজি করে 20 টাকা খাও, 60 টাকা তাস খেলো, 20 টাকা নিয়ে ঘরে যাও, বিবিকে ভাত দিতে পারো না। এখনো সমাজে নবীর শিক্ষা, করোনা ভিক্ষা, মেহনত করো, সবে একটু চরিত্র সুন্দর করো, সমাজ সুন্দর করো, তোমার জন্য ফেরেশতারা পাগল। মা রুটির বেলুন দিয়ে ফিরার মধ্যে রুটি বানার ভাব করছেন। দুটি ছেলে মায়ের কাছে গেলেন, মা আমা। খাতুন জান্নাত ফাতেমা সন্তানদের সাউন্ড শুনে নিচের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলেন। আমার ছেলেরা না জানি আমার থেকে কি দাবি করে। মা আমা, আগামী দিন মক্কা মদিনা ঈদের দিন, খুশির দিন, আমরা আপনার কাছে এসেছি, আমাদের জন্য কোন নতুন পোশাকের বাজেট আছে কি না? সুবহানাল্লাহ বলেন, আর একটু চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে, যেই বান্দা যেই জমিনে বসে সুবহানাল্লাহ বলবে, ওই থেকে ওই বরাবর আসমান পর্যন্ত এক খালি জায়গা স্বর্ণ হীরা মুক্তা দিলে যত সওয়াব, একবার সুবহানাল্লাহ বললে তত সওয়াব। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? মা জননী, কোনো সাউন্ড নেই, পর্দা দুই দিকে। হুসাইন কাপড়টা সরেই দেখতেছেন, মা সওয়ালের তো জবাব দিচ্ছেন না, বরং সে কাঁদছেন। হুসাইন ডাক দিয়ে বলে, মা আমা, তোমার হাতে ধরি পায়ে ধরি, আল্লাহর কসম পোশাক চাই না, পোশাকের কোনো দরকার নাই। মা যদি জানতাম পোশাক চাইলে তুমি কাঁদবে, মাগো যদি জানতাম পোশাক চাইলে তুমি কাঁদবে, খোদার কসম পোশাক চাইতাম না। ও মা কেঁদো না গো মা, তোমার কাঁদন আল্লাহ সহ্য করতে পারে না। মা এখনো সময় আছে, দুনু ভাই তোমার কাছে ক্ষমা চেয়ে নিলাম, আর পোশাক চাইবো না, তবু তুমি কেঁদো না। মা আরো বেশি বেশি করে কান্দে, হুসাইন আর হাসান আরো বেশি বেশি করে কাঁদতে লাগলেন। মাও কান্দেন, হুসাইন হাসাইনও কান্দেন। কিছুক্ষণ পরে শের খোদা আলী ইসলামের তাবলীগ করে ঘরের মধ্যে এসেছেন, কাফির খ্রিস্টানকে দাওয়াত দিয়ে এসেছেন। হযরত আলী হুসাইন আর হাসাইন ফাতেমার কান্দন দেখে চিৎকার দিলেন, ফাতেমা বাড়ির মধ্যে কি হয়েছে বলো? ও প্রাণের স্বামী, কি হবে আর? এমন মা হলাম, সন্তানদের দাবি আদায় করতে পারি না, পোশাক দিতে পারি না, কিচ্ছু দিতে পারি না। বাচ্চাদের মুখে সুমা দিয়ে বলে, এ হাসান হুসাইন, ঈদের দিন পোশাক দেব দূরের কথা, সকালবেলা বিসমিল্লাহ করে 1 চামচ খানা তোদের জবানে দেব, সেই খানা পর্যন্ত আমি নবীর কন্যার ঘরের মধ্যে নাই। ফাতেমা কান্দে, হাসান কান্দে, হুসাইন কান্দে, হযরত আলীও কান্দে। ফাতেমা বলে, স্বামী আপনি বাচ্চাদেরকে বুঝেই নেবেন, আপনিও কাঁদতেছেন, আপনি যদি কাঁদেন আমাদেরকে কে বুঝাবে?
ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আপনি কাঁদবেন না, আমার মনে একটা বুদ্ধি এসেছে, চলেন বাচ্চাদেরকে নিয়ে আমার বাবা রসুলের দরবারে চলে যাই, নিশ্চয় তাদের ঈদের পোশাক আল্লাহ থেকে এসে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইজ্জতের মালিককে, আরো জোরে মালিককে। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। এটা জোরে জোরে বলি, আল্লাহুম্মা وعلى آل سيدنا ওগো নবী পরশমণি পাক মুহাম্মদ রাসূল, দরার বুকে নাহি কিছু নবী আপনার সমতুল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। ফাতেমা বললেন, স্বামী চলেন বাচ্চাদেরকে নিয়ে নবীজির দরবারে যাই। সুবহানাল্লাহ বলেন। সবাই একটু জেনে জেনে বলেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার যুবক যুবক ছেলেরা জনে জনে বলো, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। বলেন, তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, তুমি বাদশার বাদশাহ। সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে গেলে আশা পূরণ হয় কি হয় না? ফাতেমার প্রস্তাব গ্রহণ হলো। হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন চারজন নবীর দরবারে রওনা হলো। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিলেন, জিবরাইল এই দেখো আমার নবীর আওলাদগণ যাচ্ছেন নবীর দরবারে, তুমি কি করো? হাসান হুসাইন নবীর দরবারে যাওয়ার আগে জান্নাত থেকে একটা সবুজ পোশাক, একটা লাল পোশাক দুই ভাইয়ের নামে প্যাকেট করে, এবং জান্নাত থেকে নবীর কাছে যাইতে কারবালায় গিয়ে ফোরাত নদীর পাড় থেকে এক মুঠ মাটি লাল জামার ভিতরে প্যাকেট করে দোনো ভাই যাওয়ার সাথে সাথে আমার পক্ষ থেকে নবীর কাছে দুই ভাইয়ের জন্য দুইটা জামা প্রদান করবে। যেরকম আর একটু জোরে আল্লাহ আছে কি না? আর জোরে আল্লাহ আছে কি না? চারজন যাচ্ছেন, নবী বসে আছেন। আমাদের দেশে নানাকে দাদাকে নাতিরা দেখলে বেজার না খুশি? সম্পর্ক কি কি মজা! নবীজি বসে আছেন, কত সুন্দর চেহারা, কত সুন্দর চেহারা, যার চেহারা দেখলে 60টি জাহান্নামের আগুন হারাম। আজকের দিনও এই কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলাধীন বসন্তপুর গ্রামে মাহফিলের পরে বাড়িতে গিয়ে ঘুমন্ত অবস্থায় ফজরের পূর্বে কেউ যদি রাসূলুল্লাহর চেহারার জিয়ারত হয়ে যায়, খোদা কি কসম, তার জন্য 60টি জাহান্নামের আগুন হারাম। আমরা নবীর জিয়ারত চাই কি চাই না? কার কাছে চাইব? কবুল করার মালিককে। আমার নবী বসে আছেন, কত সুন্দর বসা। ইসলামী বসার তরিকা কয়টা? তিনটা। আরো জোরে বলেন কয়টা?
বসার তরিকা তিনটা, সুন্দরভাবে বসবে। আমার নবী বসে আছেন, হুসাইন আর হাসান দৌড় দিয়ে নবীর কুল মোবারক কি বসলেন। না না, মাই পোশাক দেয় না, বাবাই পোশাক দেয় না, না না, মাই কান্দে, বাবাই কান্দে। ও না না, আপনার দরবারে কি আমাদের পোশাক আছে? সুবহানাল্লাহ। দোনো ভাই নবীজির দুই গালে চুমা দিচ্ছেন, ঠোঁটে চুমা দিচ্ছেন। কেউ বলে আমি আগে দেব, কেউ বলে আমি দেব। নবীজি বলে দুজনে দাও, দুজনে আমার কাছে সমান। হোসাইন কেঁদে কেঁদে বলে না না, আমিও পোশাক চাই, আমার ভাইও পোশাক, ইমাম হাসান পোশাক চাই। ও না না, আমাদের জন্য পোশাক আছে কি? আছে কি বলতে দেরি, জিব্রাইল আমিন পোশাকের গাঁটটি নিয়ে হাজির। জিব্রাইল এসে ডাক দিলেন, আমার যুবক যুবক বাবারা, আমার ইমাম যুবক, আমার বুদ্ধিজীবী ভাইয়েরা, সবাই একটু জোরে জোরে আমার সাথে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে, আসসালাতু আলাইকা ইয়া হাবিব। হুজুর, এই নেন আপনার নাতিদয়ের পোশাক। আমার নবী জিবরাইল আমিন থেকে পোশাকগুলা পেয়ে নবী বেশি বেশি কাঁদতে লাগলেন। হুসাইন আর হাসান বলে না 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 না, মা পোশাক দেয় না কেঁদেছে, বাবা দিতে পারে না কেঁদেছে, আমরা পাই নাই বলে আমরাও কেঁদেছি। এখন দেখতে পাচ্ছি আপনার দরবারে পোশাক। ও না না, আপনি কাঁদছেন কেন? কিছুই বুঝলাম না গো না না। আমার নবী কেঁদে কেঁদে বলে না না রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনো না, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখো না। তোমরা দেখছো এগুলা ঈদের পোশাক, আর আমি রাসূল আল্লাহর কসম দিয়ে বলছি এগুলো ঈদের পোশাক না, এগুলা শহীদ ও করবলার পোশাক। সবাই বলেন আখিরে সালাম লো ও হে নানা জান, তোমারি হোসেন যা কারবালার ময়দান। সবাই একটু চোখের পানি ছাড়ার চেষ্টা করেন। আখিরি সালাম লো, আখিরি সালাম লো ও হে নানা জান, তোমারি হোসেন যায় কারবালার ময়দান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই আওয়াজ দিয়ে বলে ইসলাম, আরো জোরে বলে ইসলাম জিন্দা होते हैं हर करबला की बात। সুবহানাল্লাহ। আজকে ওয়াজ মাহফিল হতো না যদি কারবালা না হতো। ওয়াজ হুসাইন কেঁদে বলেন না না, কারবালা 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 কি? কারবালা কাকে বলে? শহীদ কাকে বলে আমরা তো বুঝি না। আমার রসুলটা একদিন বলে না না, আল্লাহর জন্য, ইসলামের জন্য, কলমার জন্য, সততার জন্য, একতার জন্য, হাদিসের জন্য, শরীয়তের জন্য, তরিকতের জন্য, মারফতের জন্য চিনি না কি শহীদ হবে। এই লাল জামাটা যে গায়ে দিবে, এই লাল জামা যে গায়ে দিবে, সে ইসলামের জন্য শহীদ হতে হবে, আমার উম্মতের জন্য শহীদ হতে হবে। হুসাইন কেন্দে বলে না না, ও না না, দেরি করছেন কেন? জামাটা আমার হাতে দিয়ে দেন, আপনার গায়ে আমাকে পড়াইয়া দেন, আমি আপনার উম্মতের জন্য শহীদ হয়ে গেলাম। পবিত্র শুহাদায়ে কারবালা। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। আমরা কারবালার ইমাম হুসাইনের চরিত্র, আদর্শ, মোহাব্বত, নীতি মালা চাই কি চাই না? এইভাবে হাত
ফুটে তুলুক, শহীদের আত্মার মধ্যে পৌঁছে যাক। আমরা কারবালার হুসাইনের আদর্শ চাই কিনা? হুসাইনের আদর্শে নামাজ আছে কিনা? রোজা আছে কিনা? মা বাবা আছে কিনা? কোরআন শরীফ আছে কিনা? আওয়াজ দিবেন, হুসাইন তুমি যেখানে। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। আমিন বলুন, আমিন। আমার নবী হোসেনকে বলে, না না, এই সুরখ, এই লাল কামিজ জামাটা যে পরবে সে শহীদ হবে। আমার নবী হুসাইনকে কোলে নিয়ে হালকমের মধ্যে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ। হাসানের কোফালে একটা চুমা খেলেন, হাসানের কোফালে আর হুসাইনের হলকুমে। হুসাইন ডাক দিয়ে বলে, মা মা মা, দেখছো তোমার আব্বার কেমন বেইনসাফ। আমি ছোট বলি আমাকে গলায় চুমা দিল, আমার ভাইজানকে কোফালে চুমা দিল, এটা তোমার আব্বা কি করেছে? আমার নবী হু হু করে কেঁদে দিলেন। না না, আমি কেন চুমা দিয়েছি তুমি জানো না, তুমি দেখো না, কারবালা ময়দানে শিমর তোমার গলার মধ্যে ছুরি এমন ভাবে চালাবে, ছুরিটা যেন না চলে, আমি চুমা দিয়া পাথরের মতো শক্ত বানাই দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই আরেকবার বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা। দেখেন বাংলাদেশের অফিস আদালত সব বন্ধ, আসমানের দরজাগুলো খোলা রে। এই আওয়াজটা আজকে আসমানে ধাক্কা খাচ্ছে, ডাইরেক্ট মদিনায় চলে যাচ্ছে। আমার নবীর দরবারে ফেরেশতারা নালিশ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা আপনার কাছে আসতে চায়, নবী সই দিবে, আমরা মক্কা মদিনায় চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই জোরে জোরে বলো, মনে বড় মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, জোরে মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, আমায় দেখা দাও মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, আমায় দেখা দাও, মনে বড় আশা ছিল। মারহাবা মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। না না, শহীদ কি? সবাই আমার সাথে বলেন, ওয়ালা। আর একটু জোরে বলো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালা কিল্লা তাশউরুন। আমার বাবারা একটু সুন্দর করে আপনার আমার দিকে তাকান, যে যেখানে আছেন একটু আসেন, নবীকে সালাম দি, ইয়া নবী সালাম আলাইকা নকশা মদিনা আরশে কা কাবা মদিনা, কাবে কা কাবা মদিনা, নবীজি রওজা মদিনা, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। জিবরাইল বলে বারে বার, জিবরাইল বলে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী
আমার নবী যখন মেরাজে 27 বছর বা 2700 বছর বা 27,000 বছর, ইমানদার যারা তারা বিশ্বাস করতেছেন, আর যারা বেঈমান তারা অপমানজনক নবীকে কথা বলছেন। এক ইহুদি মোহাম্মদ মেরাজে গিয়েছে যে আমি মানি না। শুনুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, এটা আমি মানি না। এই বলে সে বাজারে গেলেন। বাজারে গিয়ে বাজার থেকে একটা মাছ কিনলেন। কি কিনলেন? মাছ কেনার পরে, এটা বাস্তব কোরআন হাদিসের কথা বলছি, মাছ কিনে সে তার ওয়াইফের কাছে গেলেন, তুমি মাছটা তেলে ভেজে বাজা করে রাখো, আমি গোসল করে আসতেছি। ইহুদি বাজার দিয়ে মাছ দিয়ে ওয়াইফের কাছে গোসল করতে আসছেন। যখন ইহুদি গোসল করতে গেলেন, ডুব দিলেন, ডুব দেওয়া মাত্র ইহুদি মহিলা হয়ে গেলেন। ইহুদি কি ছিল? পুরুষ। এখন ডুব দেওয়া মাত্র উঠে থেকে কি হয়ে গেছে? মহিলা হয়ে গেছে। মহিলা হওয়াটা দুনিয়াতে আশ্চর্য কিচ্ছু না, পুরুষ হওয়াটা আশ্চর্য কিছু না। যে যেটাতে ছিল এটাই ছিল উত্তম। কেন সেই রকম হলো? কেন সেই পুরুষ থেকে মহিলা হয়? কেন মহিলার থেকে পুরুষ হয়? এটা বুঝার বিষয়। ওই যে বেচারা মেয়েরাজ অস্বীকার করেছেন, সেই বেচারা গোসল করতে এসে ডুব মেরে নিজে মহিলা সেজে গেলেন, মহিলা হয়ে গেছে। এক গুন্ডার মতো এসে তার রূপ দেখে তাকে বিয়ে করলেন। তার গোড়ায় করে ওই পুরুষ মহিলাকে নিয়ে 27 বছর ঘর করলেন। সেখানে 6টা মেয়ে 6টা ছেলে হয়েছে। কার ঘরে? এ কিছু বুঝতে পারতেছে না, এটা কি, এটা কি, আমি এরকম কেন? আবার সে গোসল করতে আসলেন, আবার ডুব মারি দেখলেন আমি মহিলা। করে আমি তো 27 বছর একজন দুষ্কৃত পুরুষের ঘর করলাম, 6টি করে 12টা সন্তানের মা বাপ হলাম, আবার গোসল করতে এসে আবার পুরুষ হয়ে গেলাম। নিশ্চয় আমার এই অবস্থা কেউ জানে না। নবীতে মেরাজ করেছে, এর মধ্যে কোনো সন্দেহ আর সন্দেহ। আল্লাহর কুদরত বুঝা অনেক দায়। এর একটা ভিজিটিং কার্ড আমি পেয়েছি, সেখানে 2য় লাইন, 3য় লাইন, 4র্থ লাইন, 5ম লাইন কি লেখা আছে একটা লেখাও আমি দেখিনি। প্রথম লাইনটাকে, প্রথম অক্ষরকে আমি মূল্যায়ন করেছি। সে অক্ষরটা কি? আল্লাহর কুদরত। জোরে বলুন কি? আল্লাহর কুদরতে এইরকম যদি হয়ে যায়, এটা আপনার শুকর আদায় করবেন কার? না এটার? আল্লাহ না করুক যদি তাই হয়, আপনার যদি আর মাইয়া হয়ে যান, আপনার করে বিয়ে করিব কে? খবরদার, মেয়ে মেয়ে, পুরুষ পুরুষ, তার মধ্যে যখন একটু ব্যতিক্রম কিছু ঘটে যায়, সেখানে বুঝতে হবে আল্লাহর বড় হিকমত, আল্লাহর বড় কুদরত। ও মুসলমান সুন্নি ভাইয়েরা, 14 গ্রামের ভাইয়েরা, আমরা আল্লাহর শুকর আদায় করতে চাই কি চাই না? এজন্য ক্যামেরাম্যান বইও একটু, মানুষ এমন অন্যরকম বই। এজন্য কিয়ামত পর্যন্ত আলেম ওলামারা রয়েছেন মুজিজা এবং কেরামত, মুজিজা এবং কেরামত। কিন্তু মেয়ের থেকে পুরুষ হওয়া, পুরুষ থেকে মেয়ে হওয়া, এটা মুজিজাও নয় এই যুগের জন্য, কেরামতও নয়। এটা হচ্ছে আল্লাহর কুদরতের একটা খেলা। এজন্য সত্যি যদি মহিলার থেকে পুরুষ হয়ে থাকে, এটা আল্লাহর কুদরত। বাকি সব হিকমত, সব হাকিকত, সব অবস্থা জানেন কে? আরো জোরে বলুন, জানেন কে? হেদায়েতের মালিক কে? গোমরা করার মালিক কে? খাতামাল্লাহু আলা
কুলুবিহিম ওয়া আলা গিশাওয়া। খবরদার কেউ এটা করবেন না যে উনি পুরুষ থেকে মহিলার থেকে মেয়ের থেকে পুরুষ হয়েছে। খবরদার, এটা বড় শিক্ষার বিষয়। যদি আল্লাহর কুদরতের উপর ছেড়ে দাও, যদি অনার্থক কথাকে আমরা পাকাই, অনার্থক কথাকে যদি সাজাই, তোমার আমার জীবনও বিকল্প ঘটনা হতে পারে। আল্লাহ তুমি হেদায়েতের মালিক। আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ বসন্ত বরে যুবকদের উদ্যোগে আয়োজিত মাহফিলকে কবুল করো। এই নূরানি মাহফিলে যা কিছু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আলোচনা হয়েছে কবুল করো। আল্লাহ আমাদের ইমানকে তুমি হেফাজত করো, আমাদের ইমানকে তুমি মজবুত করো। আমাদের মা বাবার গুনাহ মাফ করো, দাদা দাদির গুনাহ মাফ করো, নানা নানির গুনাহ মাফ করো। আল্লাহ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে মাহফিলকে সাফল্য করলো, আল্লাহ তাদের ইহকাল পরকালকে তুমি সাফল্য করে দাও। আল্লাহ অসংখ্য মা বোনেরা এসেছে, প্রত্যেকের দোয়া তুমি কবুল করো। আল্লাহ আমাদের বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো। ইয়া আল্লাহ শফিউল আলম সহ এই যুবকদের মধ্যে যারা ক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করো। ইয়া আল্লাহ চেয়ারম্যান সাহেব ইউনিয়নকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ আবু বকর সহ আল্লাহ যারা ঢাকার থেকে, দেশ থেকে, বিদেশ থেকে এসেছে প্রত্যেককে তুমি কবুল করো। ইয়া আল্লাহ আমার এই চৌদ্দগ্রাম থানার স্টাফদেরকে তুমি কবুল করো, আমার পুলিশ ভাই সহ অফিসারদেরকে কবুল করো, সাংবাদিক ভাইদেরকে কবুল করো, গোয়েন্দা যারা রয়েছে তাদেরকে কবুল করো। আল্লাহ আমাদের বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো। ইয়া আল্লাহ তোমার হাবিব বলেছে কিয়ামত যত ঘন হইবে, আগুনের কয়লা যেরকম হাতে রাখা যায় না, ইমান রাখাও বড় মুশকিল হবে। আল্লাহ আমাদের জান মাল ইজ্জত ইমানকে তুমি হেফাজত করো, ইজ্জতকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ যারা তাওবা করেছে প্রত্যেককে কবুল করো, কাদরিয়া তরিকা সবক আদায় করার তৌফিক দাও। ইয়া আল্লাহ যারা দাখিল পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ যারা এখানে এসেছি আমাদের প্রত্যেকের মা বাবার কবর যারা মরেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ যারা বিদেশে আছে প্রবাস হিসেবে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, তাদের রুজি রোজগারের মধ্যে বরকত দাও, যাওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ এই মাহফিলকে প্রতি বছর কবুল করো, এই মাহফিলকে প্রতি বছর কবুল করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ জানি না কার জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে গেল, তাই যদি হয় আমাদের ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করো। কারবালার জমিনের ফয়জ বরকত আমাদের নসিব করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি যাতিহি ওয়া নূর আরশিহি সাইয়্যিদিনা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া মাওয়ানা ওয়া মালজানা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন। মরণের কালে জবানে পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।